বন্ধুরা, তো আজকে আমি যাচ্ছি আমাদের এলাকার পিছনে বিশাল ঘন একটা জঙ্গল আছে, যেখানে মানুষ আসলে দিনের বেলা যেতে ভয় পায়। তো এই জঙ্গলে অনেক ধরনের শিয়াল, তারপরে বাগাইল্লা নামের একটা জন্তু আছে, অনেকটা দেখতে বাঘের মতো। ওই জায়গায় আসলে যাইব, এখানে নাকি 2টা না 3টা বাচ্চা দিছে। তো ওই বাচ্চাগুলা আমি আপনাদেরকে দেখাইতে চাইতেছি, যদি সৌভাগ্য হয় তাইলে এই বাচ্চাগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইতে পারবো। আবার ভয়ও আছে, যদি এটা আবার আমাকে অ্যাটাক করে তাইলে কিন্তু সমস্যা, আমাকে কিন্তু কামড়াবে। তো বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওইখানে দেখাইতে। দেখা যায় এখানে অনেক রকমের গাছ, মানে ঝোপঝাড়, অনেক কিছু, অনেক খারাপ অবস্থা ভাই। আল্লাহ, কোন দিক দিয়ে যে, প্রথমে এই দিকটাই দেখি, এই দিকটাই দেখি কি আছে। এখানে অনেক বড় একটা গর্ত। না ভাই, এখানে তো কিছু পাইলাম না। আমার গা এমনি ছমছম করতেছে। আসলে অনেকটা সন্ধ্যার সময় আমি চলে আসছি এখানে। সন্ধ্যার সময় এখানে আসার সচরাচর কেউ আসে না এই জঙ্গলের মধ্যে। এখন তো জঙ্গলটা অনেকটা ছোট হয়ে গেছে। আমরা যে সময় ছোট ছিলাম, আমি আজ থেকে আরও 20 বছর আগের কথা শুনছি, তখন মানে দিনের বেলাও মানুষ ভয়ে, মানে 15-20 জন একসাথে না হইলে এদিকে কেউ আসতো না। এই দিকটাই দেখি, না এদিকেও কিছু নাই, এদিকেও কিছু নাই। তো আমরা পিছনের দিকে যাই। আল্লাহ, এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি, লেবু ধরে নাই। আসলে জঙ্গলের মধ্যে অনেক রকমের গাছ, এখানে পেয়ারা, তারপরে এই যে ওষুধি গাছ আছে আপনার, এই যে অর্জুন গাছ, অনেক কাজে দেয়। অর্জুন গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ। এখানে আবার একটা বাঁশবাগান আছে। এখানে নাকি অনেক সময় যে জিনেরও আতঙ্ক আছে, প্রায় সময় নাকি জিনেরা ঘোরাফেরা করে এই বাঁশঝাড়ের মধ্যে। আমি দেখি নাই, বাট শুনছি। তো আমি আজকে সাহস করে চলে আসলাম এখানে এক্সপ্লোর করার জন্য, এই বিষয়গুলো আসলে সত্যি কিনা। তবে এইখানে যে গর্তটা দেখতে পাইছি আমরা, এই গর্তের ভিতরে মনে হয় বাচ্চাগুলা আছে। আমি এটা আসলে বুঝতে পারতেছি না কি করব। চলেন আমরা সামনের দিকে আগায় যাই। তো ও মা, এখানে হাঁটার অবস্থা ভালো না। এখানে অনেকটা ঝোপের মতো হয়ে আছে। দেখি এদিক দিয়ে কি না, এইখানে কিছু নাই। আসলে কপালে না থাকলে ভাই কিছুই পাওয়া যায় না। এত কষ্ট করে এত দূরে এই জঙ্গলে একা একা চলে আসলাম ভাই, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। এখানে বাগাইল্লার যে 2-3টা বাচ্চা, এগুলো নাকি ঘোরাঘুরি করে। তো কিছুই পেলাম না। ও আসলে হাঁটতে খুব কষ্ট হইতেছে এখানে। আর একটা গাছ ছমছম অবস্থা ভাই, কি বলবো আপনাদেরকে। তো ধন্যবাদ সবাইকে ভাই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আবার ট্রাই করবো আপনাদেরকে নতুন কিছু এক্সপ্লোর করানোর জন্য। ধন্যবাদ সবাইকে।